আজ ২৮শে মে বুধবার। আমি সংঘমিত্রা চলে এসেছি বাটানগরে। আজ অনেক দিন পর রামধনু দেখলাম। বৃষ্টি ভেজা একটা বিকেল, খানিকটা আগেই খুব জোর বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার ফলে চারিদিকটা হয়ে উঠেছে অসম্ভব সুন্দর। গাঢ় সবুজ রং ধারণ করেছে গাছগুলো। আর কলকাতায় তেমন করে হাঁটার জন্যে রাস্তা তো পাই না, তাই বাটানগরের এই রাস্তা ধরে হাঁটতে আমার বেশ লাগে। মাঝে মাঝেই বেরিয়ে পড়ি এই রাস্তা ধরে হাঁটতে। বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই, চারিদিকটা একদম ভিজে ভিজে, আর আকাশে মেঘ করেছিল, এখন মেঘ কেটে গিয়ে আস্তে আস্তে উজ্জ্বল হয়ে উঠছে। আবার আকাশ নীল হয়ে গেছে চারিদিকটা, কিন্তু রাস্তায় থই থই করছে জল। সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে হাঁটতে। বৃষ্টি হয়ে যাওয়ার পর প্রকৃতি হয়ে ওঠে নির্মল, চারিদিকটা ঝকঝকে চকচকে। মাটির একটা গন্ধ পাওয়া যায়। প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। গাছগুলোকে দেখে মনে হচ্ছে একেবারে স্নান করে রিফ্রেশ, যেন হাসছে। বৃষ্টির পূর্বাভাস ছিল। ২৮, ২৯, ৩০, ৩১ 4 দিনই অল্প থেকে মাঝারি, মাঝারি থেকে জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছেই। তাও আমি সংঘমিত্রা চলে এসেছি বাটানগরে। কেন এলাম? আমার জন্যে একদল ছেলে মেয়ে অপেক্ষা করছে যে, তাই আসতেই হলো। আমি আসার আগেই তারা পৌঁছে গেছে। আমাদের আজকের ডেস্টিনেশন ছুটি বাড়ি। সবাই অপেক্ষা করছে। চলো শুরু করি আজকের ক্লাস। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজ আমাদের হাতে একদম সময় নেই। যত কথা রয়েছে সব পরে হবে। এখন পড়া শুরু করতে হবে। পড়ার টেবিলে সবাই অপেক্ষা করছে যে, পড়াশুনো করে নিয়ে তারপর আবার ঘুরতে বেরোবো টুরিং সংঘমিত্রার সাথে।